সামাজিক সাম্যের নীতিকে কার্যকর করতে ২১-এর ভোটের পর বাংলা সরকার অভিনব প্রকল্প চালু করে। বাজারের চাবিকাঠি যাঁদের হাতে থাকে, যারা সংসারের নিয়ন্ত্রক, তাঁদের হাতে নগদ নারায়ণ পৌঁছে দেওয়ার বিকল্প ভাবনা আরও সম্প্রসারিত করা হলো ২০২৫-২৬-এর রাজ্য বাজেটে। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি অর্ধেক আকাশের ক্ষমতা ও প্রভাব বাড়ানোর জন্য একগুচ্ছ ঘোষণা করেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১-এর বিধানসভা ভোটের পর রূপায়ণ করা হয় লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা অনুদান পেত। জেনারেল কাস্টের মহিলারা পেতেন ৫০০ টাকা আর তফসিলি জাতের মহিলারা পেতেন ১০০০ টাকা। ২০২৪-এর ১ এপ্রিল থেকে বরাদ্দ ডাবল করে দেয় সিঙ্গেল ইঞ্জিন সরকার। জেনারেল কাস্টের মহিলারা ১০০০ টাকা ও তফসিলি জাতির মহিলারা ১২০০ টাকা নগদ সহায়তা পান। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ৬০ বছর নয়, যতদিন বাঁচবেন ততদিন জাতি ধর্ম নির্বিশেষে মহিলারা এই অনুদান পাবেন। বাজেট পেশের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ৫০,০০০ কোটি টাকা ব্যয় হয়। ২,২১,০০,০০০ মহিলা পায় লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। দুয়ারে সরকারের নাম নথিভুক্ত মহিলারা এর সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী মহিলাদের নগদ সাহায্য অব্যাহত রাখার ওপর জোর দেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত ২,২১,০০,০০০ মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, ৫০,০০০ কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছেন। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা ২.৫ লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। সেই নারীর আর্থিক ক্ষমতায়নের সেই প্রকল্প এখন দেশের সব রাজ্যের কাছেই অনন্য মডেল হয়ে উঠেছে। বাংলার মডেল প্রকল্পকেই নানা নামে চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্য। মধ্যপ্রদেশে লাডলি বেহেনা যোজনা বা দিল্লিতে মহিলা সমৃদ্ধি যোজনা, সবটাই যে বাংলার দেখে শেখা, সে কথা বিরোধীরাও জানেন। তাই একসময় যে দলের দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভাণ্ডারকে খয়রাতের রাজনীতি বলে কটাক্ষ করত, সেই বিজেপি আবার নাম বদলে নতুন মোড়কে মহিলা মোহিনী প্রকল্প কার্যকর করছে। ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে নারী ক্ষমতায়নের লক্ষ্যে দেদার বরাদ্দ করা হলো। লক্ষ্য একটাই, জাতীয় স্তরে বাংলার নারী সমাজ এগিয়ে থাকে, বাংলাকে এগিয়ে রাখে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।